সারা দেশেই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। যশোর জেনারেল হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজও ইউসুফ আলী নামে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট এবং কিডনি জটিলতায় তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। গতকালও একই হাসপাতালে মারা যান এক রোগী। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলায় দুজনের এবং সাতক্ষীরায় একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, সাতক্ষীরায় কতজনকে পরীক্ষা করে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলো, আর এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরায় দীর্ঘ ৩ বছর পর আজ প্রথম একজন ৬০ ঊর্ধ্ব এক বৃদ্ধার করোনা শনাক্ত করা হয়েছে। ২০২২ সালে সাতক্ষীরা জেলা সর্বশেষ করোনা মুক্ত হয়েছিল, কিন্তু ৩ বছর পর গত রাতেই সাতক্ষীরা শহরের রাজাবাড়া এলাকার মাহফুজুর রহমান নামের এক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, তার শরীরে করোনা শনাক্ত করা হয়। আমি এখন আছি সাতক্ষীরা মেডিকেল কলেজে, এই আমার পিছনে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের আইসিইউতে তিনি চিকিৎসাধীন রয়েছেন। কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তিনি বলছিলেন তার কিডনি এবং তার হৃদরোগেরও সমস্যা রয়েছে। কথা বলেছিলাম সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুল সালামের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে এই করোনা সাতক্ষীরা সদর হাসপাতালের যে ল্যাবে সর্বক্ষণিক করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে এবং এই বর্তমান যে একজন রোগী সাতক্ষীরা জেলায় শনাক্ত করা হয়েছে, এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন, মাস্ক ব্যবহার করার কথা বলেছেন। আমি মেডিকেল কলেজে ঢুকে দেখি অনেক রুগী বা রুগীর স্বজনরা যারা এই মেডিকেল কলেজে আসছে, কেউ কেউ মাস্ক ব্যবহার করছেন, আবার কেউ কেউ এই স্বাস্থ্যবিধি মানতে চাইছে না। সব মিলিয়ে সিভিল সার্জন বলেছে একজন যেহেতু শনাক্ত হয়েছে, এই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাদিয়া, ধন্যবাদ রামকৃষ্ণ।